বন্ধুরা, জীবন নিয়ে আমাদের কত অভিযোগ। আমার টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কিন্তু দেখুন এই লোকটার কিছুই নেই। সে জীবনে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি চাইলে ভিক্ষা করে জীবন চালিয়ে দিতে পারতেন, কিন্তু আত্মসম্মানের জন্য তিনি সেটা করেন না। আমি কৃষিকাজ করতাম। কৃষিকাজ করতেন। জি। রোড অ্যাক্সিডেন্ট কবে হয়েছে? রোড অ্যাক্সিডেন্ট হয়েছে 2022 সালে মাসের 3 তারিখে। এরপর থেকে কি করতেন? এরপর থেকে আমি কোনো কাজ করি না, বাইকের লগে আসছিলাম, বাইরে খাওয়াইছি। আচ্ছা, তারপরে এই যে হঠাৎ এই যে ব্যবসা করবেন, হ্যাঁ, বা এটা কে বুদ্ধিটা দিল? এটা বুদ্ধি দিয়েছে আমার এক লোক বন্ধু। হে বলছে, ভাই তুই তো এই বাসা বয়া বয়া খাইলে কে খাওয়াইবো, তোর একদিন আরো বিপদ আরো বেশি হইতে পারে। তখন যদি তুই ব্যবসা বাণিজ্য কর, যদি টাকা পয়সা গোছ থাকে, তো যে কোনো কাজে চাইলে তুই পারবি। ডাক্তারি আপনার করে চলবি। ব্যবসার আইটেম কয়টা? আমার ব্যবসা আইটেম হইলো পান সিগারেট। পান আর সিগারেট। জি। এ মূলত কত সেল হয় প্রতিদিন? এতে প্রতিদিন কোনোদিন 2000, কোনোদিন 1500, কত থাকে লাভ? এতে 100, 150 ইয়ার উঠো না। এটা দিয়ে কি সংসার চলে? এ কোন রকম দায় আমার ওষুধের টাকাটার জন্য, কিন্তু সংসার চালানোর মতো আমার তো এত টাকা নেই। না না, বাবা মা নাই। আপনি থাকেন কাদের সাথে? আমি যাই আমার বড় ভাই লাগে। বিয়ে শাদী করেছেন? বিয়ে করছি, কিন্তু আমার স্ত্রী চলে গেছে আমার মেডিকেল থেকে। এই দুরবস্থা এই থেকে? দুর্ঘটনার কারণে ডাক্তার বলছে আপনি হাঁটতে পারবেন না। আর কখনো কি এটা ভালো অবস্থায় কি ফেরার সম্ভাবনা? না, ডাক্তার তো না বলছে। আমি ঢাকা মেডিকেল ডাক্তার আশাপুর রহমানের দেখাইছি এই মাস 2 আগে, সে না বলছে। অনেক লোক সুস্থ অবস্থায় ভিক্ষা করে, এই লোকটি অসুস্থ অবস্থায় ব্যবসা করছে। স্যালুট জানাই ভাই।